আছেন আজকের এই মহাসমাবেশের বিষয়বস্তু কি? ভাষার জন্য যারা শহীদ হয়েছিল তাদেরকে ভাষা শহীদ বলা হয়। সংক্ষিপ্ত কথা, আজকের এই কুশিক্ষা ধর্মীয় অনুভূতিতে আঘাত, 92% মুসলমানের দেশে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6 এর বইতে আবু বকর সিদ্দিক হযরত ওমর বিশ্বনবীর বিদায় ভাষণ থাকতে পারবে না কেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জাতি জানতে চায়। আপনি নির্বাচনের আগে বলেছিলেন 7টা মুসলমানের সন্তান, আমাদের বিশ্বাস ছিল তাই জাতিকে স্পষ্ট করে বলতে হবে আপনি ভারত পৈতন মুসলমানের পক্ষে না বিপক্ষে। যদি আবু বকর সিদ্দিকের জীবনী বইতে না থাকে, পাঠ্যপুস্তকে না থাকে, সেখানে কি ফাউন নমরুদ কারণের জীবনী দিবেন কিনা স্পষ্ট করে বলবেন। সেদিন বেশি দূর নয়, যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দেশের ভারত পৈতন মুসলমানদের, আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, ইমান চাই, ধ্বংসাত্মক রাজনীতি পীর সাহেব চরমরাই করে না। এরপরেও যদি এই ইসলাম বিদ্বেষী ইমান বিধ্বংসী ষড়যন্ত্রের স্পষ্ট ব্যাখ্যা দিয়ে ইসলামের পক্ষে অবস্থান আপনি না নেন, তাহলে পীর সাহেব চরমরাইয়ের কাছে আজকে আমরা কর্মসূচি চাই। ভাষা শহীদ যেমন ভাষার জন্য শহীদ হয়েছে, এই কুশিক্ষাকে পরিবর্তন করার জন্য ইতিহাসের সংরক্ষণ নীতি থাকবে। এই কুশিক্ষার বিরুদ্ধে আমরা আন্দোলন করে শহীদ হয়ে যাব। ইসলামী আন্দোলনের শরীক তাদের তৌফিক দান করুন।